এসই বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম। দাম গল্প তো আমরা আজকে পড়বই, তার আগে নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব। রবীন্দ্র পরবর্তী বাংলা কথা সাহিত্যিকদের মধ্যে নারায়ণ গঙ্গোপাধ্যায় ছিলেন অন্যতম। তিনি বাংলা সাহিত্যে একজন রোমান্টিক লেখকও। তার প্রকৃত নাম কি ছিল? তারকনাথ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি টেনিদা কাল্পনিক চরিত্রটি বাংলা সাহিত্যে খুবই জনপ্রিয়। চলো তবে দেরি না করে গল্পের মূল বিষয়বস্তু কি ছিল সেটা আমরা জেনে নেই। আমাদের প্রত্যেকেরই জীবনে দেখবে এমন একজন শিক্ষক বা শিক্ষিকা থাকে যাদেরকে আমরা খুব ভয় করি। কেন ভয় করি? কারণ যে বিষয়টা আমাদের পড়তে ভালো লাগে না, আমাদের অপছন্দের, সেটা পড়ার জন্য সেই শিক্ষক বা শিক্ষিকা কি করে? কঠোর শাসন করে থাকেন। দাম গল্পে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি যে সুকুমারের অঙ্ক করতে ভালো লাগতো না, কিন্তু তার অঙ্কের মাস্টার মশাই কঠোর শাসন করে অঙ্ক শেখাতেন। প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে তার মাথা ঘুরে যেত এই সুকুমারের, কিন্তু কাঁদতে পারতো না। কেন কাঁদতে পারতো না? কারণ মাস্টার মশাইয়ের মত ছিল যে পুরুষ মানুষ হয়ে যদি অঙ্ক না পারে, আবার চোখে জল আসে, এটা নাকি লজ্জার বিষয়। পুরুষ হয়ে অঙ্ক পারে না, এটা মেনে নিতে পারতেন না মাস্টার মশাই। তারপরে সুকুমার মাধ্যমিক পাশ করলো এবং অঙ্কের হাত থেকে রেহাই পেল। কিন্তু MA পাশ করার পরেও যেন সুকুমারের অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। সে স্বপ্ন দেখছে পরীক্ষার লাস্ট বেল পড়ে যাচ্ছে, অথচ তার অঙ্ক মিলছে না। তবে তাকে আর এখন অঙ্ক কষতে হয় না। কারণ সে এখন কলেজে বাংলা পড়ায়। একদিন একটা পত্রিকার পক্ষ থেকে তার ছেলেবেলার গল্প লেখার ফরমাশ এলো। লিখতে বসে সে অঙ্কের মাস্টারমশাইয়ের কথা মনে এলো। সুকুমার তাকে নিয়ে গল্প লিখতে শুরু করে। গল্পের মূল কথা ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, তার প্রমাণ আমি নিজেই। কেন বলেছিল? কারণ সুকুমার কি মাস্টারমশাই এত প্রহার করে অঙ্ক শেখাতে পারেনি, বরং যা শিখেছিল সেটাও সে ভুলে গেছে। এই কথাটা সে লিখেছিল তার লেখায়। তারপরে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে তাকে 10 টাকা দক্ষিণা দিয়েছিল। তারপরে অনেক দিন পার হয়ে গেল, সে লেখার কথা ভুলে গেল সুকুমার, ভুলে গেল মাস্টার মশাইকেও।